কত করে ফুল বিক্রি করতেছো? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ। এই পুরোটাই 5 টাকা? তোমার কি বাগান আছে? না, কি আছে তোমার? আমার খালি আমি কিনা নিয়ম না। কত টাকাতে কিনছো এই সবগুলো? এখানে একটা লেক আইল্যান্ড একটা কোম্পানি আসছে, ওরা নেটে সাইডে দিছে, এই কারণে মনে করেন যে নাম হয়েছে। এই যে আমাদের ইকবাল ভাই ফুল কিনে ছাগল কভার করে কাপল হয়ে গেছে। এখানে কত টাকার আছে? এখানে এটা গুণ না। কত করে কিনছো সবগুলো? পাইকারি ফুল কত করে বিক্রি করতেছেন? 5 টাকা পিস। বলো, তুমি কিছু বলো এই গোলাপ গ্রাম সম্পর্কে কিছু বলো। গোলাপ গ্রাম সম্পর্কে কইতাছি। কাকে দিবেন? দেওয়ার মানুষ তো নাই। তোলার জন্য যদি কিনি, এখন যে বিক্রি করতেছেন এটা হচ্ছে এখানে যারা ঘুরতে আসছে তারা কিনে নিচ্ছে না? কত করে বিক্রি করছেন এখন? হে গাইস, আসসালামু আলাইকুম। একটা ইন্ট্রো দেই ভাই, আমি একটা ইন্ট্রো বানাইছি। ইন্ট্রোটা হচ্ছে আমি আছি তুষার, দূরে আছে নদী আর পাহাড়। লেটস গো উইথ। আমি বলি ভাইরাল একটা উপায় আছে, ইকবাল ভাইরাল ইন্ট্রো দেওয়ার। ভাই একটা ইন্ট্রো দেন তো ভাই। Hey guys, welcome to my blog, my channel. যাই হোক গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ফুলের রাজ্যে, গোলাপের রাজ্যে, সাভারের বিরুলিয়া গ্রামে, মানে গোলাপ গ্রাম যেটাকে বলা হয়। সেখানে কিভাবে ফুল চাষ করা হয়, কেন করা হয়, কতটা সুন্দর। তাহলে আমরা আসলে গোলাপ গ্রামে যাচ্ছি না, গোলাপ দেওয়া নেওয়ার কাণ্ডটা দেখতে যাচ্ছি। কে কাকে দেয়, কে কিভাবে নেয়, কে কিভাবে দেয়, সেই কাণ্ডটা দেখি। আচ্ছা, ইকবাল ভাই হচ্ছে গোলাপ গ্রামে গোলাপ দেখতে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো তোমরা যারা গুলিস্তান থেকে আসতে পারবা, সরাসরি গাবতলী আসবা, অথবা গুলিস্তান থেকে সাভারের যে বাসগুলো আসে ওইখান থেকে সাভারের বাসে উঠে সাভার বাস স্ট্যান্ড নামবা, দেন হচ্ছে ওইখান থেকে অটোতে সিএনজিতে সাভার গোলাপ গ্রাম। সো গাইস, আমরা হাইওয়েতে চলে আসছি। এখান থেকে আমরা মানে রাস্তার ওই পার যেতে হবে, রাস্তার ওই পার থেকে বাসে উঠবো। এই গাইস, আমরা রাস্তা পার হয়ে গেছে এখন। এই যে পিছনে বাস আছে না, এখানে উঠবো। বসেন, এখানে বসেন। So guys, আমরা বাসে উঠে গেছি, দেন হচ্ছে আমরা এখন সাভার বাস স্ট্যান্ড নামবো, তারপর হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা আছি সাভার বাস স্ট্যান্ড ওভারব্রিজে। তো গাইস, আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে এখন গ্রামের মধ্যে প্রবেশ করছি। আর গ্রাম বরাবরই আমার অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় গোলাপ গ্রামের মতো। আর তোমাদের মজার একটা জিনিস দেখাই, আমি যে মামার অটোতে আসছি, এই মামার হর্ন দেখো, এই যে বাচ্চাদের খেলনা। মামা, এই হর্ন শুনে সবাই সাইড দেয় আপনাকে? আমার সাভার বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে অটোতে? 30 মিনিট লাগবে। 30 মিনিট লাগবে। আর পার পারসন ভাড়া পড়বে মোটামুটি 30 টাকা করে। আমরা সামনে দেখতে পাচ্ছি গোলাপ গ্রামের শুরু, সাদা গোলাপ, লাল গোলাপ, এই যে এখানে চাষ করছে। পাতাইল সহ লাল হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে রাস্তার অবস্থা। এই যে এদিকে বসছে। তো গাইস, আমরা মনে হয় প্রায় চলে আসছি। সো গাইস, এই হচ্ছে লেক আইল্যান্ড, আর এখান থেকেই গোলাপ গ্রামের শুরু। এই যে আমার সাথে আছে, এখানে গাড়ি পার্কিং এরিয়া আছে। এখানে 80 টাকায় বিক্রি করতেছে কত গোলাপ। আমরা গোলাপ কিনবো, কিন্তু যাওয়ার সময় ফেলে দিয়ে যাবো, দেওয়ার জায়গা নেই। গাইস, এই হচ্ছে ফুলের স্টলগুলো, এখানে অনেকেই ফুল কিনছে। আমরা ফুল কিনবো না গাইস, আমরা হচ্ছে ফুলের তোড়া বড় একটা নিব, তারপরে ছবি তুলবো থাম্বনেলের জন্য, তারপর আবার ফেরত দিয়ে দিব। কারণ হচ্ছে আমাদের ফুল দেওয়ার মতো কেউ নাই। এখানে ফুল কপিও আছে। জিজ্ঞেস করলাম আমার এগুলোকে ইয়েতে নিয়ে এসছে। তো গাইস, আমরা ফুলের দোকান থেকে ফুল কিনবো না, আমরা কিনবো হচ্ছে ফুলের বাগান থেকে। মামা, ফুল কত করে বিক্রি করতেছেন? 5 টাকা পিস। এই তোড়া কত ফুলের একটা? 250 টাকা। ওই পাশে 80 টাকা বিক্রি করতেছে। এটা চারপাশে পেছাই দেন। 250 টাকা। গোলাপ নিয়ে আপনি কি করবেন আমারে বলেন? কাকে দিবেন? দেওয়ার মানুষ তো নাই। তোলার জন্য যদি কিনে আবার ফেলেই দিতে হবে, দেওয়ার মতো কেউ নাই। এই হচ্ছে আসল কথা, যে মামার থেকে জানি। আপনি সুন্দর করে বানাই দিচ্ছেন না, যে মামারাই বানাই দেয় এখানে। কতদিন যাবত আপনি এই চাষাবাদ করেন ফুলের? 20 বছর। 20 বছর। অনেক সুন্দর। আপনার বাগানে কি কি ধরনের ফুলের চাষ করা হয়? শুধু লালি। মামার কাছে শুধু লাল গোলাপ আছে। তো আমি যতটুকু রিসার্চ করে পাইছি, প্রায় 2 দশক ধরে এখানে ফুলের চাষ করা হয় গ্রামে। এই যে চারপাশে শুধু গোলাপ আর গোলাপ।
গোলাপে কালো গোলাপ, আমরা হচ্ছে কালো গোলাপ, আপনি সাদা গোলাপ। আমার কেউ নাই, গোলাপও নাই, বাগানও নাই। না, গোলাপের চাষ করবেন, গোলাপ চাষ করা ভালো। আমি যাওয়ানোর সময় একটা ফুলকপি লইয়া যাবো। হ্যাঁ, আমরা ফুলকপি কিনবো, গোলাপ ফুল কিনবো না। এই যে হচ্ছে, কাটি হচ্ছে আপনার এ মামা এগুলোকে কি বলে? ক্রাউন কি? ক্রাউন ও ক্রাউন। গাইস, চারদিকে শুধু গোলাপ আর গোলাপ, বেশ বাতাসে গোলাপের ঘ্রাণ। ভাই, আপনারা কি বাতাসে গোলাপের ঘ্রাণ পাচ্ছেন? এই দিনে আবার এই মানে এই যুগে এসে আবার ঘ্রাণ কি সুন্দর পরিবেশে না আসলে বোঝা যাবে না। 5 টাকা, এ 5 মামা, টাকা, কত করে ফুল বিক্রি করতেছো? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ, এই পুরোটাই 5 টাকা? পুরো বালতি? এক পিস। ও, তুমি যে ডাকতেছো 5 টাকা মনে হয় এক বালতি নিয়ে যাবো। দিবা এক বালতি? দিবা না? তোমার কি বাগান আছে? না, কি আছে তোমার? এখানে আমার খালি আমি কিনা নিয়ম না। কত টাকা দিয়ে কিনছো এগুলো সবগুলো? সবগুলো 500। সবগুলো 500 টাকা দিয়ে কিনছো? তাহলে তুমি 5 টাকা করে যদি বিক্রি করতে মানে লস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ছাগলকে ঠিক আছে, এই যে ভাই ভাই একটা ছাগল ফুল কিনে ছাগলকে অফার করেন। এই যে আমাদের ইকবাল ভাই ফুল কিনে ছাগলকে অফার করে, কাপল হয়ে গেছে, সিঙ্গেল আসলে কাপল হয়ে গেছে ছাগলের সাথে। ওমা, তোমার কি বাগান আছে ফুলের? বাগান নাই, কিনে বিক্রি করো? কত করে কিনছো সবগুলো? পাইকারি কত করে? 500 টাকা শ। 500 টাকা সব, আর পাইকারি হলো কিভাবে? এই গোলাপগুলো কি শুধুমাত্র তো সামনে যাই, জিলাপি খাবেন? জিলাপি খাবো যাওয়ার সময়। এখন হাতে এই যে এখানে হচ্ছে মামা আখের রস করে বিক্রি করতেছে, অর্ধেক রস অর্ধেক বরফ। এখানে শুধু গোলাপই নয়, এখানে আরও আছে বিভিন্ন প্রজাতির এবং রঙের ফুল। রজনীগন্ধা সহ আরও অনেক ধরনের ফুল পেয়ে যাবেন এই গ্রামে। সুনীরব ভাই আর ইকবাল ভাই হচ্ছে সামনে গেছে, এখন যে কোনো একটা বাগানের ভেতরে ঢুকবো, দেন হচ্ছে তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। এই কত সুন্দর গোলাপ, যে মানুষজন সব ছবি তুলতেছে। সো আমরা এখন ভেতরে এন্ট্রি নিব, ভেতরে এন্ট্রি নিয়ে, এটা অনেক বড় বাগান, দেখি এখানে ঢুকতে পারি কিনা। গাইস, আমরা এখন একটা ফুল বাগানের মধ্যে আসছি, তো এখানে এক ভাইয়া ফুল তুলতেছে। সো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে বাগানটা কি আপনার? হ্যাঁ, আমার আচ্ছা, কতদিন যাবত এখানে আছেন, মানে এই বাগানে 10 করতেছেন? বছর ধরে আছি। এই গোলাপ গ্রাম বলা হয়, এখানে কারণটা কি? কারণ এখানে একটা লেক আইল্যান্ড একটা কোম্পানি আসছে, ওরা হ্যাঁ। নেটে সাইডে দিছে, এই কারণে মনে করেন যে নাম হয়েছে। ও, লেক আইল্যান্ড নামে কোম্পানিকে আপনাদের পুরো জায়গাগুলো কিনে নিচ্ছে? হ্যাঁ, আমাকেগুলো নেয় নাই, অন্য অন্য জায়গাগুলো নিছে, তাও পুরোটা নেয় নাই, জায়গায় জায়গায় আছে। ওরা যেগুলো নিছে ওগুলা বিক্রি করে ফেলাইছে বা কাইটে ফেলাইছে। আচ্ছা, এই যে ফুল কাটতেছেন, মানে এত বড় করে কাটলে গাছের ক্ষতি হয় না? না, গাছের ক্ষতি হয় না, কারণ এই বড় করে কাটার উদ্দেশ্য হল যারা গোলাপ গ্রাম ঘুরতে আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের উৎসাহটা বাড়ে এবং তারা পছন্দ করে বড় ফুলটা। ও আচ্ছা আচ্ছা। এই ফুলটা ঢাকায় বিক্রি হয় না। ও আচ্ছা, এই যে আপনারা এই যে ফুল চাষ করেন, এই ফুলগুলো কোথায় কোথায় যায়? এই ফুলগুলো না। পুরো বাংলাদেশি করে। ও, মানে আপনারা হচ্ছে কি স্থানীয় বাজারে বিক্রি করেন, না হচ্ছে আপনারাই পুরো বাংলাদেশে না না, সাপ্লাই করেন? আমরা পাইকারি বাজার ছেড়ে দিই, তারপরে ব্যাপারীরা নিয়ে যায়, ওরা অনেক জায়গায় পাঠাই দেয়। এই আছে। এবার দাম কেমন ফুলের? এবার দাম কম কম হইলো, খ্যাত ভালো হইলো আলহামদুলিল্লাহ। মানে ক্ষেত ভালো হওয়ার কারণে লোকসানটা হচ্ছে না আর কি? না, ফুলের দাম কম। জি, এই যে এখন যে বিক্রি করতেছেন, এটা হচ্ছে এখানে যারা ঘুরতে আসছে তারা কিনে নিচ্ছে না? হ্যাঁ। কত করে বিক্রি করছেন এখন? এখন আমরা দেখেন এই ক্ষেতের মধ্যে যে আছে, আমরা 10 টাকার গোলাপও আছে হ্যাঁ এর ভিতরে। মনে করেন এই ফুট আইসি, মনে করেন যে এই যে অনেক ফুল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। এ মনে করেন 2 জন লোক ঢুকলে 10টা গোলাপ দিয়ে 100 টাকা। 2 জন লোকে 10টা গোলাপ দিয়ে 100 টাকা না? 100 টাকা, তার মানে 10 টাকা পিস হয় আর কি। 10 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা। তাই আমরা অনেক ফুল নষ্ট করে ফেলাইছি এই ঢোকার জন্য বা এগুলা করার জন্য। বুঝতে পারছি। অনেকে হচ্ছে নিজেরা এসে ছিঁড়ে নেয় না অনেক সময়, দর্শনার্থীরা এসে? সিরে তা সিরলে আর কি করণীয়, অনেক সিরে। এই জন্য কি আপনারা বাউন্ডারি দিয়ে দিয়েছেন যাতে এই জন্য হুটহাট করে- বেড়া দিছি, এই আর কি সাথে থাকি খেতে। আপনাদের যদি কেউ অর্ডার দেয় ফুলের জন্য, তাহলে আপনারা সেটা কিভাবে সাপ্লাই করেন? ওরা নিজেরা এসে নিয়ে যায়, এরকম অর্ডার দূরের কোনো অর্ডার আমরা রাখি না এবং দিও না। আপনাদের যদি হঠাৎ করে চলে আসে আপনাদের বাগানে, তখন কি আপনারা দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই। ওই কাইটে থাকলে কাইটে দিই, না হলে অন্য জনে দিয়ে দেয়। তখন কি পাইকারি দামি বিক্রি করেন, না হচ্ছে দাম বাজার বাড়ায় দর দেন? বিক্রি করি, বাজারে যা হয় তার চেয়ে 1-2 টাকা কমে, এই আর কি। এই যে একটা গাছে আপনার কতগুলো ফুল হয়, মানে একটা গাছ কত দিন যাবত আপনারা মানে ফুলের জন্য আমরা 10 রাখেন? বছর ধরে ব্যবহার করতে আছি। এই একটা গাছই? হ্যাঁ। মানে এর মধ্যে আর কোনো নতুন চারা রোপণ করেন নাই? না,
হয়তো করছি, দু একটা মারা গেলে হয়তো করছি এরকম। এমনি একবারে যে মারা যায় তা না, মানে হঠাৎ দু একটা মারা যায় এই। মানে এই গাছগুলো আসলে মারা যায় এমন না, যে গাছগুলো হচ্ছে এখনও জীবিত 10 বছর যাবত। তো এগুলো থেকেই এই যে অনেক বড় বড় ফুল হয়। আসলে আমরা বাসা বাড়িতে যেসব ফুল চাষ করি বা শখের বসে লাগাই, ওগুলো হচ্ছে দেখা যায় প্রথম বছর বড় হয় ফুলগুলো, পরে হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এর কারণ কি? এর কারণ মাটি অল্প, ও আচ্ছা। মাটি অল্প, আর এটা তো স্প্রে করা হয়, আপনারা স্প্রে করতে পারেন না, স্প্রে কই পাইবেন, কই দিবেন, এই জন্য। এই হচ্ছে মানে ফুলের সাইজ, মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। মানে এখানে আসলে চারদিকে যখন আপনারা ফুল দেখবেন তখন আপনাদের মন এমনিতে অনেক ভালো হয়ে যাবে। বাতাসেও গোলাপের ঘ্রাণ আসলে এভাবে নাই, তারপরে এখানে যেহেতু অনেক ফুল বাগান, এই জন্য গোলাপের ঘ্রাণ অনেক পাবেন। মানে ঘ্রাণ বলতে সুবাসটা পাবেন, ফিলটা পাবেন যে আপনারা ফুলের রাজ্যে আছে। গাইস, এই হচ্ছে এই ভাইয়ার থেকে আমি ফুলটা নিলাম ভাইয়ার কাছে, ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া, এই ফুলটা আপনারা কত টাকা বিক্রি করবেন এখানে যতটা আছে? এখানে বাহির থেকে যারা নেয়, মানে ভিতরে ঢোকে না, তাদের জন্য জি, 5 জি। টাকা, আর যারা ভিতরে ঢুকে নেয় তাদের জন্য 10 টাকা। ও, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনারা এইভাবেই যারা আছে তাদের কাছে বিক্রি করবেন। সবাই এখানে আসে আসলে ফুলের জন্যই। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ বিল্লাল হোসেন। তুমি এখানে কি করো? একটু আমি কাজ করি। ও আচ্ছা, এই না ভাইয়া, এই আস্তে 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 কাটা বিঁধবে। আমার হাতে সো গাইস, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট তো করবেই। এখানে ফুল বিক্রি করতেছে, এই যে মামা ভিতর থেকে কেটে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে উনি বিক্রি করে। মামা কত টাকার বিক্রি করলেন? হিসাব নেই, এটা কোনো না, এই যে এখন যে ওইটা বিক্রি করলেন, আপনার 20টা 200 টাকা। 20টা 200 টাকা। আর এই যে এখানে কত টাকার আছে? এখানে এটা গুণ না, মানে কাইটা মানে 10 টাকা পিস, মানে ভিতরে ঢুকলে 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে। তো ওনার সাথে কথা হয়েছে, উনি ভেতর থেকে কেটে দেয়, আর হচ্ছে উনি এখান থেকে কাস্টমার হাতে হ্যান্ড ওভার। আমরা বাগান থেকে একটু দূরে চলে আসছি, এখানে খোলা জায়গা আছে। এটা আসলে একটা মনে হয় নদী, সো পাহাড়ের মতো একটা জায়গা। নামার চেষ্টা করতেছি। ওই যে ইকবাল ভাই আর নীরব ভাই সামনে চলে গেছে। এখন আছি আমরা নদীর ভিতরে। এই নদীতে পানি নাই অবশ্য, এই পাশটা একটু পানি আছে আর পুরোটাই শুকনো হয়ে গেছে। সম্ভবত নদী খনন করতেছে, অথবা নদী খনন করে ফুল চাষ করার জন্য উঁচু করবে জায়গা। এই হচ্ছে ইকবাল ভাই আর নীরব ভাই ফটোশ্যুট করতেছে। গাইস, আমিও চেষ্টা করব ফটোশ্যুট করার জন্য। এই যে না, সুন্দর এসছে। হ্যালো গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। বলে হ্যালো গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। চ্যানেল টু মাই ওয়েলকাম মানে কি? দিস ইজ দ্য মাই নিউ ব্লগ। গোলাপ গ্রামে আসলে আপনারা মাল্টিপল কি বলে ওটাকে ফিলিংস পাবেন। এখানে পাহাড় আছে, ওই পাশে হচ্ছে গোলাপ বাগান আছে, এখানে সমুদ্র আছে, সুইমিং পুল আছে, A to Z, মানে একের ভিতর মানে সব। সামনে হচ্ছে আরো বাগান আছে। এই যে হ্যাঁ, তোমরা সবাই আসছো, ভবিষ্যতে থাকবা লেন্স অফ তুষার। বলো, তুমি কিছু বলো, এই গোলাপ গ্রাম সম্পর্কে কিছু বলো। বল সাংবাদিক তোর ইন্টারভিউ বলো, গোলাপ গ্রাম অনেক সুন্দর। এই তুমি বলো। কত কিছুই বললা পিছনে, সামনে থেকে কেউ সাহস পাচ্ছ না বলার? কি বলবো বলেন? বলো, এই গোলাপ গ্রাম সম্পর্কে তুমি বলো কিছু। গোলাপ গ্রাম সম্পর্কে কইতাছি অনেক ভালো, গোলাপ গ্রাম অনেক ভালো। হ্যাঁ, সবাই আসবেন, ঘুরবেন। এখানে আসলে কি কি দেখতে পাবে তাই বলো। এই সুন্দর সুন্দর মেয়া দেখতে পাবো। আবার জিগায় পোলাপান দুষ্ট হয়ে গেছে। এই যে পাহাড়, এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে তোমরা দুষ্ট পোলাপান নাকি। সামনে বিশাল বড় বড় তাল গাছ। তাল আছে গাছে, তাল নাই। আমরা পাহাড়ে আবার উঠতেছি, পাহাড় থেকে নেমে। এই যে গাইস, আবার এটা ছোট ফুলের বাগান না? না, এই যে ফুল তুলে ফেলাইছে। এখানে বড় ফুল নাই, ওই সামনে বড় বড় ফুল আছে। এই যে আমরা ফুলের বাগানের ভেতরে প্রবেশ করছি। সাদা ফুল, লাল ফুল, অনেক বড় বড় ফুল। গাইস, তোমরা যারা আসতে চাও আসতে পারো, কীভাবে আসবা সেটাও বলে দিছি। আর এখানে প্রায় 2 দশক ধরে ফুলের চাষ করা হয়, অনেক বছর যাবত। এর সামনে আরও অনেক বেশি ফুল আছে। এখানে এসে অনেকে ছবি টবি তুলতেছে, ভিডিও করতেছে, আমরাও আসছি। এই হচ্ছে সুন্দর ফুল আর ফুল। এদিকে আছে, ওই পাশে অনেক বেশি মানুষ। এই পাশে হচ্ছে মানুষের মানে নিরিবিলি পরিবেশ, তেমন কেউ নাই।